আপনাদের যার যা বলার আছে নির্দ্বিধায় বলতে পারেন। আপনাদের কথা শোনার জন্যই প্রেসিডেন্ট সাহেব এসেছেন। বলুন বলুন না। বলছি বর্ষা হলে না আমাদের এখানে পুরো রাস্তা কাদা কাদা হয়ে যায়। বিনা পয়সায় চিকিৎসা তো করালে, কিন্তু তোমাদের ওই উত্তর ভুবনপুরের চেয়ে আমাদের দক্ষিণ ভুবনপুরে রোগবালাই এত বেশি কেন বলতে পারো? কি বলছেন দিদি ভাই, রোগ কি আর উত্তর দক্ষিণ দেখে আসে নাকি? রোগ তো রোগের মতনই হয়। স্যার উনি কিন্তু কথাটা ভুল বলেননি। হ্যাঁ, এই আপনি আমাকে এই স্যার করবেন না তো, অন্য কিছু বলুন না। সারাক্ষণ স্যার বলুন, তারপর কি বলছেন বলুন। দক্ষিণ উত্তর আসলে এটা মনে হচ্ছে জলের কারণে, কারণ উত্তর দিকে যে জলের লাইনটা গেছে সেটা বেশ ভালো, কিন্তু দক্ষিণে যেটা গেছে সেটা একদম খোলা, সেটা দিয়ে অন্যান্য কাজ করা গেলেও খাওয়া যায় না। সে কি কথা? তাহলে ওনারা জল খান কিভাবে? কেন কিনে খাই? ছোট সাহেবের কাঠ গুদাম ঘরে এক বালতি জল 10 টাকায় বিক্রি হয়। জল বিক্রি হয়? হ্যাঁ, আমাদের এখানে তো এসব কিছু করতে হয় না। সে তোমরা উত্তরের লোক, রায় সাহেবের এরিয়া, তোমাদের ব্যাপারই আলাদা। এই দক্ষিণটা হলো আমাদের মতো গরিব গুলবদের জায়গা, ও আমাদের সব মানিয়ে নিতে হয়। সে কি, জল কিনে খেতে হয়? না না, এ কি করে সম্ভব? বিকাশ বাবু। ইয়েস স্যার। এই জল কিনে খেতে হয় মানে বুঝতে পারলাম না, কি বলতে? তুমি আমার স্যার কেন বলছো? বললাম না শুনতে কেমন অস্বস্তি হয়, দাদা বলতে পারো না? তাহলে আপনি আর আমাকে আপনি আপনি করে বলবেন না? ঠিক আছে, বেশ তাই হবে। বলছি বিকাশবাবু, তাহলে উত্তরের মানুষ একরকম জল পাচ্ছে, সেটা ভালো জল, দক্ষিণের মানুষ ঘোলা জল পাচ্ছে, এ কেমন ভাবে সম্ভব? আসলে দাদা, ভুবনপুরে এসে জলের লাইনটা দুদিকে ভাগ হয়ে গেছে, একটা গেছে উত্তরে একটা দক্ষিণে। তো উত্তরের জন্য মেনটেন্যান্সের টেন্ডার ডাকা হয়, কিন্তু দক্ষিণে সেই অর্থে রক্ষণাবেক্ষণ কিছুই হয় না। রক্ষণাবেক্ষণ করা হয় না? বেশ ঠিক আছে বিকাশ, আমি সবার সামনে বলছি, আপনাদের সামনে বলছি। বিকাশ, যে টেন্ডার নিয়েছে তাকে অবিলম্বে ডাকো, বলো ভুবনপুরের নতুন প্রেসিডেন্ট তাকে ডাক করেছে, আর আমাকে ওখানে নিয়েছো।